বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে ঘরে থেকেই শুভ দুপুর করছি। কেন, আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে, আর এই গরমে পাখা খারাপ মানে কপালটাই খারাপ, কি বলো তোমরা? তো যাকে আর কি করার, মানে পাখাটা চলছে, 3-এ দিয়েছি, 1-এ যেরকম ঘোরে ওরকম ঘুরছে টেবিল পাখাটা, মানে ওইটা হচ্ছে যেখানে খাই ওখানে রাখা আছে। তো আর কি অগত্যায় আজকে ঘরেতে চলে এসেছি পাখার হাওয়াতে, খাটে বসে বসেই খাচ্ছি। এবার কেউ আবার কিছু বলো না প্লিজ, কারণ ভাত তো খাচ্ছি না। যাই হোক, আজকে দুপুরবেলার কী খাবার দাবার সেটাই তোমাদের সঙ্গে একবার চট করে শেয়ার করে নিই। তো এখানে আছে প্রথমে 2টো রুটি, আর আছে ঢ্যাঁড়স আলু ভাজা, আর এখানে আছে কালকে ঘরের পটল আলুর তরকারি। তো এটাকে ভালো করে শুকনো করে নিয়েছি। তো এটা ছেলেকে দিইনি, ছেলেকে এইগুলোই দিয়েছি। আর এই হচ্ছে কর্তামশাইয়ের পছন্দের খাবার করেছি, বেচারি যদি রাত্রে আসবে তবেই খাবে। তো যাই হোক, এখানে হচ্ছে ছোলার ডাল করেছি নারকেল দিয়ে, বুঝলে বন্ধুরা? তো এই হচ্ছে আমার দুপুরের খাবার। তো চলো খাওয়া যাক, আর কি করার। ছেলে চলে গেছে অনেকক্ষণ, কর্তামশাই ফোন করেছে খাওনি, খাবো খাবো খাবো। যাই হোক, কালকে ঘরেরটা দিয়েই শুরু করি। এই বাসি পটল আলুর তরকারিটা কিন্তু ছেলেকে দিই না, জানো তো? এটা হচ্ছে আমি খাচ্ছি। বাসি তরকারি তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই বলো তো কমেন্টে। তরকারিটা, বাসি তরকারি যখন ফোটানো হয়, আমার কেন জানি মনে হয় স্বাদটা আরেকটু বেড়ে যায়। তোমাদের কি মনে হয় জানি না। আর হ্যাঁ, আজকে একটা জিনিস নিয়েছি পাতে, একটু লক্ষ্য করো তো। এই যে মিষ্টি মিষ্টি সন্দেশ, বলেছি একটু মিষ্টি কম সন্দেশে নিয়ে আসবে। এটা কিন্তু ঠাকুরের পুজো দেওয়া সন্দেশ, প্রসাদ। শুকনো লঙ্কা দিয়েছিলাম, ঝাল ভাড়াটা সেটাই খাচ্ছি, ওই জন্য কাঁচা লঙ্কা দিই। এবার তোমরা অনেকেই বলবে কি ও দিদি ঠাকুরের প্রসাদ খাবারের মধ্যে নিয়েছো। ভাই, আমরা তো নিরামিষ খাই, তাই কোনো অসুবিধা নেই, ঠিক আছে? শুকনো লঙ্কা খাওয়া উচিত না, তারপরেও ছাড়তেও পারি না, পাখার হাওয়াটা গায়ে লাগছে। আর সকালে এখানে নাইটে ভিজে দিয়েছিলাম, শুকনো গাছ আবার ভিজিয়ে দিয়েছে, ভাতটা যেন ঠান্ডা। আর আমার কেন তাকে জানে ঢ্যাঁড়সটা আমার খুব পছন্দ। গরমের সময় ইলেকট্রিক যাওয়া, পাখা টাকা খারাপ হয়ে যাওয়া, ইলেকট্রিকে কষ্টের দুর্ভাগ্যের জিনিস মনে হয়। এখন হচ্ছে ডাল, ছোলার ডাল। এই ডালটা না নারকেল কুচো দিয়ে করলে কর্তামশাই ভীষণ পছন্দ করে। খাচ্ছে আর কর্তার কথা মনে করছে। বাইরের কোনো জিনিস খায় না, তো সবসময় চিড়ে নিয়ে যায়, ফলে চিড়ে ভিজিয়ে বাতাসা দিয়ে খাবো, তাতে ভালো, শরীর ভালো থাকে। রেখে দিয়েছি, কর্তা এসে খাবে। আচ্ছা, তোমরা ছোলার ডাল লুচি দিয়ে ভালোবাসো, পরোটা দিয়ে ভালোবাসো, নাকি রুটি দিয়ে ভালোবাসো বলো তো? হাত দিয়ে কিন্তু ছোলার ডাল যায় না ভাই। প্রত্যেক দিন নেবো, 2টো রুটি খেতে পারবো না, আজকেও তাই। তরকারিগুলো খেলেই ব্যাস, অসম্ভব। এই পটল আলুর তরকারিটা আর রাখা যাবে না, একবার গরম করেছি, 2-3 বার ধরে গরম করে খাওয়া উচিত। ডালটা যে ফাটাফাটি হয়েছে, আর অন্য কিছু লাগবে না। তবে একটা কথা, সত্যি কথাই বলবো, মিথ্যে কথা বলছি না, এটা অনেকেরই হয়, একা একা সোনা ডাল্লা খেলেও ভালো লাগে না। সবাই থাকবে, সবার সঙ্গে ফেনা ভাত আলু সিদ্ধ খাবে, তার একটা আনন্দই আলাদা, কী বলো তোমরা? আজ বৃহস্পতিবার, তো একটু সিঁদুরের টিপ করেছি, গলে উঠে গেছে, এত ঘাম, পাখা হাওয়ায় বসে আছে, ঘাম দিচ্ছে। বৃষ্টি
তুমি একটু পড়াশোনা করো, এত ফাঁকি মেরো না বৃষ্টি, বহুত ফাঁকি মারছে বৃষ্টিটা। নারকেলগুলো যখন মুখে পড়ে আর সত্যি কথা বলতে এখন আমার নিজের কাছে নিজেকে খুব ভালো লাগে। আগে এই ভুঁড়ি আর বলতে লজ্জা নেই, ঠিক আছে? আমি বসতাম, আমার এই ভুঁড়িটা এরকম থাকতো, মানে দুটো থায়ের ওপরেই থাকতো। এখন তোমরাই দেখতে পাবে আমার ভুঁড়ি আছে, মানে আমার নিজের কাছে নিজেই খুবই ভালো লাগে, সত্যি বলছি। এই কথাটা আমি সবসময় বলি। রুটিটা খেতে পারবো না, থাকবে সন্ধ্যাবেলায় ছেলে খাবে, তাই না? লাস্ট তেলের উপরে ভাজা হয়ে গেছে, কালো হয়ে গেছে বলে আর ছাড়িনি। খেতে পারবো না, শুধু জাস্ট ডালটা করি। ডালটা আমাকে সেই লেগেছে। খাবার নিলাম, খেতে পারলাম না, এটা প্রত্যেক দিনই হচ্ছে। তারপরেও অল্প নিই, ভাবি খেয়ে নেবো, কিন্তু খাবোই না, ফেলে দেবো, রাখবো না, জাস্ট রুটিটা রাখবো। আজ 2 মাস পরে আমি মিষ্টি খাচ্ছি। আর এমনিতেই ডায়েট করছি বলে আমি মিষ্টি খাচ্ছি না, এটা কিন্তু না। আমি মিষ্টি পছন্দই করি না, ঝাল, টক, নোনতা এইগুলি আমার কাছে বেশি পছন্দ। যদিও এই মিষ্টিটা হয়তো খেতাম না, মিষ্টিটা খারাপ হয়ে যাবে, ছেলেকে একটা খাইয়ে দিয়েছে আর একটা খাচ্ছি। আর এই একটা মিষ্টি রাখতে গেলে একটা বাটি লাগবে, সেই বাটিটা ঢোকানোর মতন আমার ফ্রিজে জায়গা নেই, কারণ আমার ফ্রিজটা ভীষণ ছোট। এই টুকিটাকি তরকারি একটু রেখে দিই, তাও ঢুকতে চায় না, ওই জন্য আমি বুঝে শুনে খাবার বানাই, বেশি বার রাখি না। ছোট্ট ফ্রিজ তো, তোমরা দেখেছো অনেকের ভিডিও। চলো আমার খাওয়া শেষ, বিশ্বাস করো মানুষ চাইলে সব পারে, আর আমি সবসময় খাওয়ার আগে 10 মিনিট আগে 1 গ্লাস জল খেয়ে নিই, যার জন্য এই খাবারটা আমার আর খেতে লাগে না, অল্প খাবারে আমার পেট ভরে যায়। সন্দেশটা মিষ্টিটা একটু কম আসে। টাটা, মিষ্টি খেয়ে মিষ্টি টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো।